ওই গুলাম বলতেছে, ওরে মালিক, ওরে আমার বাদশাহ, আপনি তো আমাকে টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন, আপনার কথার বাহিরে আমি কোনো কিছু করতে পারবো না। ওই গুলাম বলতেছে, ও মালিক, ও আমার রাজা, আপনার ইচ্ছার বাহিরে আমি কোনো কিছু করতে রাজি না। এই বক্তব্য শোনার পর ওই বাদশাহ, ওই মালিক বলতেছে, এই গুলাম তো সাংঘাতিক গুলাম না, এমন ভয়ঙ্কর একটা গুলাম। ওই গুলামের বক্তব্য শোনার পর ওই মালিক জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। পরে যাওয়ার পর দৌড়াইয়া ওই গুলাম ওই বাদশার স্ত্রী রানী আসলো, বলো, বাদশাহ তোমার কি হয়েছে? তুমি কেন মাথা ঘুরতিতে পড়ে গেছো? তোমার অসুবিধা কি? কি হয়েছে? তোমার তো ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, টাকার তো অভাব নাই, সম্পদের অভাব নাই, কেন হঠাৎ করে তুমি মাথা ঘুরতি দিয়া জমিনে পড়ে গেছো? বলতেছে, ও রানী, শুনো শুনো। ওই গুলামের বক্তব্য শোনার পর আমি আর ঠিক থাকতে পারলাম না। ওই রানী রাজাকে বলতেছে, ওই গুলামকে রাখা যাবে না। যেই গুলামের কথা শুনে আমার স্ত্রী, আমার স্বামী, আমার বাদশাহ, ওই বাদশার মাথা ঘুরতি মারে, অচেতন হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বাদশাহ বলতেছে, ও রানী, শুনো শুনো। ওই গুলামের বক্তব্য শুনলে, তুমি যদি শুনো, তুমি অবাক হয়ে যাইবা। যেই গুলাম আমি কিনে নিয়ে আসছি, আমি শুধু টাকা দা কিনে নিয়ে আসছি। ওই গুলাম বলতেছে, মালিক, আপনি আমাকে যেইভাবে চালাইবেন আমি ওইভাবে চলতে রাজি। আপনি আমাকে যেইভাবে আদেশ করবেন ওইভাবে আমি মানতে রাজি। মালিক, আপনার ইচ্ছার বাহিরে কোনো কিছু করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ওই রাজা বলতেছে রানীকে, ও রানী শুন, আমি তো তোর দুইটা হাত দেই নাই, আমি তো তোর দুইটা কান দেই নাই, আমি তো তোর দুইটা চক্ষু দেই নাই। ও রানী, আমি শুধু ওই গুলামকে টাকার বিনিময় কিনে নিয়ে আসছি। ওই গুলাম আমাকে সব কিছু দিতে রাজি। আর যেই আল্লাহ, ও রানী শুন, যেই আল্লাহ তোরে আমারে বানাইছে, ওই আল্লাহ তো কোনোদিন দুইটা হাত চাই নাই, ওই আল্লাহ তো কোনোদিন দুইটা চক্ষু চাই নাই, ওই আল্লাহ তো পুকুর ভরা মাছ এইটা চাই নাই। একমাত্র আল্লাহ চেয়েছেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, আল্লাহর হুকুম আহকাম মানা। ও রানী শুন, ওই বক্তব্য কেন আমি আগে শুনি নাই? যদি আগে শুনতাম, ওই গুলামকে আমি আগেই ক্রয় করে নিয়ে আসতাম। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো দিলের কান দিয়ে শুনেন। এই যে অবস্থা, আল্লাহু আকবার। এই জন্য সব সময় প্রশংসা হবে কার? আল্লাহ তাআলার। দুনিয়ার কোনো মানুষ দেখবেন, আপনি যদি আপনার ওই লোকটার কোনো কাজ করেন, ওই লোকের কাজের বাহিরে, ইচ্ছার বাহিরে কোনো কাজ করলে ওই লোক আপনাকে পরের বার নিতে চায় না, বলে এর কাজ ভালো না। দুনিয়ার মালিকের অবস্থা এমন। আর আল্লাহ তাআলার কত নাফরমানি করতেছো, কোনদিন তো আল্লাহ তাআলা তোমার আমার রিজিক বন্ধ করে না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলে, বান্দা শুনে নাও, দুনিয়ার মানুষের দিকে তাকাইলে, যখন তুমি কোনো দুনিয়ার মানুষের দরবারে যাও, তার ইচ্ছার বাহিরে কোনো কিছু করলে পরের বার তোমাকে কাজ দিবে না, পরের বার তোমাকে ডাকবে না। আর আমি আল্লাহ একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বান্দা যতবার তুই অন্যায় করবি আর আমার কাছে মাফ চাইবি, আমি তোর অপেক্ষায় থাকি। অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, فأينما تولوا فثم وجه الله। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ কোরআনের মধ্যে বলেন, বান্দা
তুই যেই দিকে তাকাইবি আমার পরিচয় পেয়ে যাবি। ডান দিকে তাকা আমার পরিচয় পাবি, বাম দিকে তাকা আমার পরিচয় পাবি, আসমানের দিকে তাকা আমার পরিচয় পাবি। যেই দিকে তাকাইবি ওই দিকেই আমার পরিচয় পাবি। ওরে বান্দা, তুই যদি সমুদ্রের ভিতরে থেকেও আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দিস বান্দা, ওই সমুদ্রের গভীরের মধ্যে আমি তোর আওয়াজ শুনতে পাই। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলে বান্দা, ওই যে তুই সমুদ্রের গভীর ভিতরে আমাকে ডাক দিছস, তুই একবার ডাক দিছস, আমি 10 বার তোর ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকে দুনিয়ার মুহতাজ হয়ে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রে ভাই, আজকে যে দুনিয়া দুনিয়া করতেছো, আজকে যদি তুমি আমি মারা যাই, কেউ তোমার পাশে দাঁড়াইব না। তোমার বন্ধু, যেই বন্ধুর জন্য তুমি একটা কাপ চা খাইলো ভাগ করে খাও, ওই বন্ধু যেই দিন তুমি মারা যাইবা, ওই বন্ধু বলবে, ও পাশের লোকেরা বলবে, আসো আসো আমার বন্ধুকে কবর নিয়ে যাই। তখন ওই বন্ধু বলবে, আমি শুল্লা বাজার শাটারটা লাগাইছি, দোকানের সময় নাই, সময় নাই। ওই বন্ধু কবর যাইতে রাজি না। অথচ যখন ওই বন্ধু দুনিয়াতে বেঁচে ছিল, একটা কাপ চা খাইলেও দুইজনে ভাগ করে খাইতেন। কিন্তু আজকে আপনি মারা গেছেন, ওই বন্ধু আপনার কবরে যাইতে রাজি না। এই জন্য দুনিয়ার মহব্বত ঘিরে ফেলছে আপনাকে আমাকে। এই জন্য দুনিয়ার মহব্বতে পড়া যাবে না। আজকে যদি আপনি মারা যান, আপনার বন্ধু যেহেতু আপনার কবরে যাইতে রাজি না, একমাত্র বন্ধু বানাবো আল্লাহ তাআলাকে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر الله أكبر ও বান্দা বান্দিরা, আমি জিন এবং মানুষের জন্য এই দুনিয়াটাকে জাহান্নামের মতো বানাইছি। কেন জানেননি? এই কারণ হচ্ছে, যারা দুনিয়া পাইয়া সব কিছু বলে আমার ইচ্ছাই করছি, এই যে বাড়ি দেখতেছো, এই যে আমার ব্যবসা দেখতেছো, সব আমার ইচ্ছাই হয়েছে। মাওলা পাকের কোনো দয়া আপনি রাখেন না। আসেনি এমন মুসলমান বলে, এই যে বাড়ি দেখতেছো আমার ইচ্ছাই হয়েছে, এটা কে আবার করবে? নিজেকে বড়াই করে না রে ভাই। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি নিজে চাইয়া সম্মান নিতে পারবেন না, আমার আল্লাহ যদি না চান। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা بيدك الخير। এই জন্য যা কিছু চাইবো আল্লাহ তাআলার কাছে চাইবো। সম্মানের মালিক আল্লাহ, বেজ্জতির মালিক আল্লাহ, ঠিক কিনা বলেন? এর বাস্তব প্রমাণ, আমাদের একজন মন্ত্রী ছিল, নাম শুনেছেন সবাই, ওই প্রতিমন্ত্রী টাকলা মুরাদ। সে নিজে চাইছিল কিছু একটা করবে বাংলাদেশের মধ্যে, কিন্তু পারে নাই। আল্লাহ কয়, তুই রাষ্ট্রধর্ম বন্ধ করে দিবি, রাষ্ট্রধর্মে রাখবি না। আল্লাহ কয়, তোরে আমি রাখতাম না, রাখছিনি। এই জন্য সম্মানের মালিককে আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ সম্মান দিতে পারে না। ওইখান থেকে শিক্ষা নাও। ওই যে এমপি, ওই এমপিও দুনিয়ার ক্ষমতায় থাকতে পারে নাই। ওরা হলো দেশের লাগে মহামারীর মতন, পারলে কলম টেকাইয়া করে ওরা নির্যাতন। সুদের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিকই ঠিক না? দাবি করে শিক্ষিত, সব কিছু বুঝে, কিন্তু শয়তান, শিক্ষিত শয়তান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলার
উপর আপনি ভরসা করে চলেন, দেখবেন সব কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। এক সাহাবী ইহুদি আল্লাহর নবীর দরবারে আসছে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে। ও পয়গম্বর, আমি ইহুদি আপনার দুশমন, আমি ইসলামের দুশমন। ও পয়গম্বর, আমি পরিবার থেকে সিদ্ধান্ত নিয়েছি কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, হ্যাঁ ঠিক আছে। ও পয়গম্বর, আমাকে কালিমা পড়ে মুসলমান বানান। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই ইহুদিকে কালিমা পড়ে মুসলমান বানাইলো। তখন বলতেছে, ওই ইহুদি বলতেছে, ও আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি যখন মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমার পরিবার পরিজন, ছেলে সন্তান, স্ত্রী সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি মুসলমান হব, তখন তারা আমাকে ওই তাদের এলাকা থেকে বিদায় করে দিয়েছে। ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি মুসলমান হওয়ার পর আমি যে খানা খাইব, আমার সব কিছু হারাইছি, আমি এখন গরিব হয়ে গেছি। তখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, ঠিক আছে, তোমার কোনো সমস্যা হবে না, আমি সব ব্যবস্থা করতেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই ইহুদি সাহাবী যে কালিমা পড়ে মুসলমান হয়েছে, ওই কালিমা পড়নেওয়ালা মুসলমানকে বলতেছে, মুসলমান লোকটাকে বলতেছে, আমার একজন সাহাবী আছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই তার দরবারে যাইবা, গিয়া বলবা আমি নবী পাঠাইছি তোমাকে কিছু দিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সাহাবী নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেল। যাওয়ার পরে দেখতেছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোককে দমকাইতেছে, একটা পুতলে কেরাসিন ভরতেছে। কেন? একটা পুরো কেরাসিন জমিনে মাটির মধ্যে পড়েছে, ওই লোকটাকে দমকাইতেছে। ওই যে নবী একটা লোককে পাঠাইছে রাহমাতুল লিল আলামিন, যেই লোকটাকে পাঠাইছে, ওই লোকটা এই দৃশ্যটা দেখতেছে, এই অবস্থা দেখতেছে। দেখার পর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহর নবী যে পাঠাইছে, ওই লোক যে সাংঘাতিক অভাব দেখা যায়। এই অবস্থা দেখা আল্লাহর নবীর দরবারে চলে গেল। যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমি এসেছি। বলেছে, তুমি কি কিছু এনেছো? তুমি কি চাইছিলা? বলে, না পয়গম্বর, আমি চাই নাই। আপনি যার কাছে পাঠাইছেন ওই লোকের যে অভাব দেখলাম, ওই অভাব থেকে আমি আর চাওয়ার জন্য সাহস করি নাই। আল্লাহর নবী ওই লোককে বলতেছে, তুমি চাইয়া দেখতা, আমি যে পাঠাইছি তুমি বলতা দেই কিনা, তুমি আবার যাও। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমানকে আবার পাঠাইছে। যাওয়ার পরে দেখতেছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলা উইরা উইরা যায়, উনি দৌড়ে 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 দৌড়ে। এই অবস্থা দেইগা কর্মচারীদেরকে জিজ্ঞাসা করতেছে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? বলে, ওই যে দেখতেছেন তুলা যে উইরা যায়, দৌড়ে দৌড়ে দৌড়তেছে, উনি হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই অবস্থা দেইগা, এই দৃশ্য দেইগা আর কিছু বলল না। ওই কালিমা পড়নেওয়ালা মুসলমান আবার ফিরত গেল রাস্তার দিক দিয়ে। রাস্তাতে যাইতেছে আর ভাবতেছে, আমাকে তো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বারবার পাঠাইতেছে, কিন্তু আমি তো দেখতেছি ওই বেচারার সাংঘাতিক অভাব, আমাকে কি দিবে? আমার তো মনে হয় ওই লোকটা নিজেই খাইতে পায় না। আল্লাহর নবীর দরবারে গেল, ও পয়গম্বর। তখন ওই রাহমাতুল লিল আলামিন বলতেছে, ও নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান, তুমি কি চাইছিলা? বলে, না চাই নাই। তুমি চাই দেখতাই দেই কিনা? আবার তৃতীয়বার বলছে, যাও যাও, পাঠাইছে আবার বিশ্বনবী। ওই নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমানকে আবার পাঠাইছে। পাঠানোর উপরে দেখতেছে একটা পিঁপড়া চিনির দানা নিয়ে যায়, আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পিঁপড়া থেকে চিনির যে দানাটা নিয়ে গোত্রের মধ্যে ঢুকে ওইটা আটকায় আটকায় রাখে।
এই অবস্থা দেইকা তখন ওই নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান বলতেছে, আমি বুঝতেছি না আল্লাহর নবী কোথায় আমাকে পাঠাইতেছে। ওই লোকটা তো দেখা যায় সাংঘাতিক অভাব, আমাকে কি দিবে। আবার ফিরত গেল আল্লাহর নবীর দরবারে গিয়া বলতেছে, ও আমার হাবিব রহমাতুল লিল আলামিন, আপনি আমাকে যার কাছে পাঠাইতেছেন উনার যে অবস্থা আমি দেখতেছি, কঠিন অবস্থা দেখতেছি। তখন আল্লাহর নবী ওই কালিমা পড়নেওয়ালা মুসলমান উনাকে বলতেছে, তুমি চাইতা দেখতা দেই কিনা, বলতা নবী পাঠাইছে। যখন তৃতীয়বারও চাইল না, আবার চতুর্থবার আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই লোকটাকে পাঠাইছে। পাঠানোর পরে বলতেছে, ও আমার ভাইরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? ওই যে দেখেন ছাটির মধ্যে বসে আছে, একটা সিরাফারা ছাটির মধ্যে বসে আছে, উনি হচ্ছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ওই নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান সামনে গেল, যাওয়ার পরে বলতেছে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার দরবারে আসছিলাম। কেন এসেছো বলো? আল্লাহর নবী আমাকে পাঠাইছে, আমি নতুন কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমি ইহুদি ছিলাম। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি আমি মুসলমান হব, আমার পরিবার পরিজন সবাই আমাকে তারাই দিয়েছে, এই জন্য আমি অসহায় হয়ে গেছি, গরিব হয়ে গেছি। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনার দরবারে পাঠাইছে কিছু নেওয়ার জন্য। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যেহেতু তুমি আমার দরবারে চলে এসেছো, অসুবিধা নাই, দেখো আমার একটা উটের খামার আছে, ওই উট খামারের মধ্যে সবচেয়ে বড় যে উটটা আছে ওই উটটা তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান বারবার চিন্তা করতেছে, আমি যেই অবস্থা দেখলাম, যেই দুর্দশা দেখলাম, এখন তো দানের সাথে মিল নাই, দান তো করে বড়টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি দেখলাম এত অভাব, কিন্তু এখন তো আমাকে সবচেয়ে বড় যে উটটা ওই উটটা দান করেছে। এখন ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তুমি এইভাবে তাকায় আছো কেন? উসমান গনি ভাই, আমার কিছু কথা আছে আপনার সাথে। বলে, কি কথা? এই কথা বলো, কি কথা বলবা? যখন উট নিয়ে যায়, দেখবেন উটের একটা স্বভাব আছে, সৌদি আরব যারা গেছে এরা বলতে পারবে, উট বড় উটটা যেই দিকে যায় ছোট ছোট উটগুলো পিছনে পিছনে দৌড়ায়। তো ওই আল্লাহর বান্দাকে যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উট দান করেছে, বড় উটটা পিছন দিয়া সবগুলা উট যাইতেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, পিছন দিয়া যতগুলা উট যাইবে সবগুলো উট আল্লাহ এবং আল্লাহর হাবিবের জন্য আমি দান করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ওই নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান বলতেছে, এখন আমার কিছু কথা আছে, আমার কিছু কথা আছে আপনার সাথে। বলে, কি কথা? ও উসমান গনি ভাই, আল্লাহর নবী আমাকে কয়েকবার পাঠাইছে আপনার দরবারে। প্রথমবার যখন আসছি, আসার পরে দেখতেছি একটা ছোট বোতল, ওই বোতলটাই কত বড় একটা পুরা তেল জমিনে পড়ে গেছে। আর আপনি যেমন ভাবে এমন জুড়ে জুড়ে কর্মচারীকে দমকাইতেছেন, আমি দেখে ভয় পেয়ে গেছিলাম। আবার যখন আপনার দরবারে দ্বিতীয়বার আসছি, দ্বিতীয়বার আসার পরে দেখলাম তুলা উইরা যায়, দৌড়ায় দৌড়ায় আপনি তুলা ধরেন। এই কারণটা কি বলতে হবে। আবার যখন আমি তৃতীয়বার আসলাম, আসার পরে দেখলাম একটা পিঁপড়া, চিনির দানা কত ছোট, ওই দানাটা পিঁপড়াটা নিয়ে গুত্রে ঢুকতে চায়, আপনি ওই পিঁপড়াকে আটকায়, চিনিটা আটকাই দেন, কারণটা কি? তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কালিমা পড়নেওয়ালা মুসলমান,
শুনে নাও, শুনে নাও, এটা আমার সম্পদ নয়, এটা হলো জনগণের সম্পদ। আল্লাহু আকবার। এটা আমার সম্পদ নয়। কিন্তু আজকে আমাদের দেশের দিকে তাকান না, কি অবস্থা। যদি সরকার থেকে 10 কেজি আসে, যার মাধ্যমে আসে উনি মেরে দেয় আরো 5 কেজি, ঠিক কিনা বলেন? সুদের টাকায় ওদের বুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, আবার দাবি করে মুসলমান, ঠিক কিনা বলেন? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। এরা কোন রোজা দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঘুষ ছাড়ো না, দিন দুকিনি না কে মরে, খবর রাখো না। তুমি সুদের টাকায় পাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুকিনি না কে মরে, খবর রাখো না। তুমি সুদকেও বিচার করো সাজিয়া প্রদান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি এমন মুসলমান। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই দেখেন কত বিনয়ী ছিল, কত আমানতদারি ছিল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আর আজকে আমাদের সমাজে কি অবস্থা। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, উসমান গনি ওই লোকটাকে, কালিমা পড়নেওয়ালা মুসলমান, ওই লোকটাকে উত্তর দিল, আমি শুনেছি আল্লাহর নবীর জবান থেকে, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, ও উসমান গনি তুমি তো অনেক আমল করেছো, কিন্তু জনগণের মালের বেলায় তুমি কি হিসাব করেছো, কি মাপ দিয়েছো? এই জন্য আমি যেই লোকটার একটা পুরো তেল পড়ে গেছে, ওই লোকটার কাছে মাপ চাই, আর যে পালাইছে ওকে আমি দমকাইতেছি। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহর নবী পর্যন্ত ভয় পাইতো, যদি কিয়ামতের ময়দানে কাউকে হিসাব নেওয়া হয়, কেউ বাঁচতে পারবে না, পারবেনি। আল্লাহ নবী বারবার বলতো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আপনি আমার অবস্থা তো অনেক দূরে। আল্লাহর নবী যেই জায়গায় হিসাবের বেলা বলতো, আল্লাহ গো আমাকে তুমি হিসাবের বেলা সহজ করে দিও। আর আপনার আমার সময়, দোকানপাটে কত সময় নষ্ট হচ্ছে, রাস্তাঘাটে কত সময় নষ্ট হচ্ছে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি যেই আয়াত তেলাওয়াত করেছিলাম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমাদের অন্তর সম্মোহ আছে, কিন্তু এইগুলা দিয়ে চিন্তা করো না, ভাবো না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। তারা হলো গাফেল, তারা দুনিয়া নিয়ে পড়ে আছে, এই যাতে ক্ষণস্থায়ী তাদের মাথায় নাই। এই জন্য বন্ধুরা আমার, দুনিয়া দুনিয়া করবা না। এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, অন্ধকার কবর যাইতে হবে কি হবে না? আর একটা ঘটনা আছে, কিতাবের মধ্যে লিখেন, ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা দান আছে। আব্দুল্লাহ আনসারী, গরিব সাহাবী, ওই আব্দুল্লাহ আনসারী মসজিদে নববীর মধ্যে সবার পরে জামাতে গিয়ে শরীক হয়, আবার জামাত ছুটে না। আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পিছনে সব সময় জামাতের সাথে নামাজ আদায় করে, আবার সবার আগে বের হয়ে যায় মসজিদ থেকে। সাহাবায়ে কেরামরা বলতেছে, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আল্লাহর নবী, আপনার একজন সাহাবী আছে আব্দুল্লাহ আনসারী, সবার পরে মসজিদে ঢুকে আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। তখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
ও সাহাবায়ে কেরামরা, চলো চলো আমরা তার বাড়িতে যাই, তার কি অসুবিধা কি সমস্যা গিয়ে জানি। খবর নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে গেলেন, গিয়া বলতেছে, ওরে আব্দুল্লাহ আনসারী, দরজাটা খুলো। কিন্তু ভিতর থেকে কোনো উত্তর আসে না, কোনো জবাব আসে না। ওই আব্দুল্লাহ আনসারী উত্তরে দেয় না। যখন বিশ্ব নবী বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, মনে হয় রুমের ভিতরে ঘরের ভিতরে কোনো অসুবিধার মধ্যে আছে, চলো জায়গা। তখন চলে যখন যাচ্ছে, যাওয়ার পথে ওই আব্দুল্লাহ আনসারী বলতেছে, পয়গম্বর যায়েন না, যায়েন না রে পয়গম্বর, দাঁড়ান দাঁড়ান। তখন পয়গম্বর বলতেছেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমাকে এতবার ডাকলাম, তুমি কেন উত্তর দিলা না? তখন আব্দুল্লাহ আনসারী কান্না করতেছে। তখন বলতেছে, ও আমার নবী, দিনের নবী, রাহমাতুল লিল আলামিন, আমার মাত্র একটা জামা, ওই জামাটা আমিও ব্যবহার করি, আমার স্ত্রীও ব্যবহার করে। কারণটা কি? বলতেছে, মসজিদে সবার পরে যাই, আবার সবার আগে চলে আসি, আমার বিবিও তো আল্লাহর হুকুম নামাজ আদায় করতে হবে, এই জন্য পরে যদি আসি দেরি হবে, লোকেরা আমার সাথে কথা বলবে, আমার স্ত্রী যথা সময় নামাজ আদায় করতে পারবে না, এই জন্য আগে আগে চলে আসি। পয়গম্বর কান্না করতেছে। তখন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে আব্দুল্লাহ আনসারী, সরো সরো। ও পয়গম্বর, কেন কান্না করতেছেন? আগে তো দেখলাম কত হাসি খুশি, ওই আব্দুল্লাহ আনসারী আসার পর আপনি কান্না করতেছেন, কারণটা কি পয়গম্বর? পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরামরা, তোরা কি জান্নাতি লোক দেখতে চাসনি দুনিয়ার মধ্যে? তখন সকল সাহাবায়ে কেরামরা বলতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই একসাথে বলতেছে, হ্যাঁ দেখতে চাই ওই জান্নাতি লোকটা কোথায় আছে। ওই যে দেখো আমার সামনে যে লোকটা দাঁড়ায় আছে, আব্দুল্লাহ আনসারী, ওই লোকটা জান্নাতি, এত কষ্টে দিন কাটাইতেছে, তারপরেও আল্লাহর হুকুম ছাড়ে নাই। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কি হবে না? এই যে গরিব সাহাবী থেকে শিক্ষা নেন, এত কষ্টর পরেও আল্লাহর হুকুম নামাজ ছাড়ে না। ওই আব্দুল্লাহ আনসারী এই অবস্থা দেখে সকল সাহাবায়ে কেরামরা বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন কান্না থামে না, পয়গম্বরের কান্না থামতেছে না, তখন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর কান্না কইরেন না পয়গম্বর, যেই লোকটা আমি আপনার মাথা আনার জন্য গিয়েছিলাম, আপনার চেহারা দেখে আমি মুসলমান হয়ে গেছি পয়গম্বর। ও পয়গম্বর, আপনি যদি কান্না করেন আমি সহ্য করতে পারি না। আবু বকর বলে, ও পয়গম্বর কান্না কইরেন না, আমার টাকা পয়সার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, আপনার চেহারা মুবারক দেখে আমি মুসলমান হয়েছি। এইভাবে সবাই বুঝাইতেছে আল্লাহর নবীকে। আবার যখন আল্লাহর নবী তাকাইলো, দেখতেছে 2টা সন্তানকে গাছের মধ্যে রশি দিয়ে বেঁধে রাখছে। তখন বলতেছে, আব্দুল্লাহ রে, ও আমার সাহাবী আব্দুল্লাহ, ওই 2টা সন্তান কারা? বলে, আমার ছেলে। এইভাবে কেন বেঁধে রাখছো, কারণটা কি? আমার পাশের যে বাড়িটা, ওই বাড়িটা হলো ইহুদির বাড়ি। ওই ইহুদির বাড়ির যে একটা গাছ, খেজুর গাছ, আমার বাড়ির সীমানার ভিতরে, আমার বাড়ির এরিয়ার ভিতরে ঝুলে আছে খেজুর গাছ। ওই খেজুরগুলা প্রতিদিন আমার বাড়ির সীমানায় পড়ে, ইহুদির খেজুর গাছের খেজুর। এই কথা বলার পরে বলতেছেন, ও পয়গম্বর,
ওই যে এই খেজুরগুলো পড়ে আমার সন্তানরা আমাদের অনুমতি ছাড়াই দৌড়ায় আনতে যায়, এই জন্য আমি তাদেরকে বেঁধে রাখছি যেন ওই খেজুরগুলো না নিয়ে আসে, না আনে। কারণটা কি? ও পয়গম্বর শুনেন, ওই খেজুর খায়া যদি আমার জন্য দোয়া করে, ওই দোয়া তো কবুল হবে না। কারণ কি? ওইটা হলো ইহুদির গাছ, বিদুর্মীর গাছ। কেমন সত্য ছিল, আল্লাহু আকবার, কেমন আমানতদারিতা তাদের ভিতরে ছিল। ওই আব্দুল্লাহ আনসারী বলতেছে, পয়গম্বর তারা খেজুর খাওয়ার পরে যে তাদের শরীরটা গুস্ত হবে, মাংস হবে, ওই গুস্ত শরীর বড় হবে, তারা আমার জন্য দোয়া করবে, দোয়া কবুল হবে না। কেন? তাদের ভিতরে হারাম বক্ষণ হওয়া, তাদের ভিতরে হারাম লাগাই আছে। আমি যখন মারা যাব আমার জন্য তারা দোয়া করবে, ওই দোয়া কবুল হবে না। এই জন্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আমি আপনি হইলে কিসের ক্ষমতা আছে, বাস দৌড়ে গিয়ে গাছ খাইতে নিয়ে পড়তাম, আমার ছেলে চাইছে। আর ওই গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী, গরিব হওয়া সত্ত্বেও ওই আব্দুল্লাহ আনসারী সন্তানদেরকে হক পথে চালাইছেন। কিন্তু আমার আপনার অবস্থা কি? আপনার সন্তানকে হক পথে চালাইছেন কিনা বলেন? না না, আমাদের ভিতরে, আপনার ভিতরে আমানতদারিতা নাই। এই জন্য এই অবস্থা আমাদের। কেন আমাদের এই অবস্থা হচ্ছে? আমাদের যে আল্লাহর প্রতি ভয় তাকওয়া এটা নাই। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে অন্যের সম্পদ আমরা লুণ্ঠন করে খাইতাম না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই ছোট ছোট বাচ্চা যারা ছিল, দুইটা সন্তান আল্লাহর নবীকে দিকে তাকাইছে, তাকানোর পরে কান্না করতেছে। আল্লাহর নবীও তাদের দিকে তাকায় কান্না করতেছে। তখন আল্লাহর নবী বলতেছে, ও সাহাবায়ে কেরামরা, তোমরা সবাই আমার দিকে আসো, তোমাদের সাথে কথা আছে। কি কথা বলেন? আল্লাহর নবী বলে, কে আসো? ওই যে আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তান, ওই দুইটা সন্তানের খেজুর গাছটা কিনতে হবে, কে আসো? আবার উসমান গনি দাঁড়াই গেছে লাভ মাইরা। আল্লাহর নবী, আমি আসি, সমস্যা নাই। ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়িতে গেল। যাওয়ার পর বলতেছে, ও ইহুদি শুন, তোর কাছে আমি একটা প্রয়োজনে আসছি। কি প্রয়োজন? ইহুদি বলতেছে, কিসের প্রয়োজন বলেন? আমার খেজুর গাছটা প্রয়োজন। তোমার যে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটা আমার খুবই প্রয়োজন। দুইটা খেজুর গাছ, ওই দুইটা খেজুর গাছ আমাকে দিতে হবে। তখন ওই ইহুদি বলতেছে, ও উসমান গনি ভাই, আপনার তো খেজুর গাছের অভাব নাই, আপনার তো কোনো কিছুর অভাব নাই, কেন আমার দুইটা খেজুর গাছ ক্রয় করার জন্য আসছেন? বলে, এত কিছু তোমাকে বুঝাইতে পারবো না, তুমি বিক্রি করবা কিনা বলো। তখন ওই ইহুদি বলতেছে, হ্যাঁ, যদি আমার বুঝমতে হয় তাহলে অবশ্যই বিক্রি করব। মানুষ তো এটাই চায়, লাভ হইলে বিক্রি করে, ঠিক কিনা বলেন? তো ওই ইহুদি বলতেছে, হ্যাঁ বিক্রি করব। তো কিভাবে বিক্রি করবা? যদি একটা খেজুর গাছ নিতে হয় তাহলে আমাকে 50টা খেজুর গাছ দিতে হবে। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বলল, ঠিক আছে, আজ থেকে তুমি আমার বাগানের 50টা খেজুর গাছের মালিক হয়ে গেছো। ওই জায়গায় থাকবে, তুমি বুক করবা। আর যে তোমার জায়গায় যে দুইটা খেজুর গাছ, ওই দুইটা সন্তান বুক করবে।